ডিরেক্টর যেভাবে রানীকে দেখতে চেয়েছে, আমি একটু আগে শুনছিলাম, সেভাবেই সে রানীকে পেয়েছে। এরকম অ্যাক্টিং আসলে আমি অন্যান্য কোনো কাজেও করতে পারিনি এবং পরবর্তীতে করতে পারবো কিনা আমার সন্দেহ। এই লোকটা আমার লাইফে একটা ব্লেসিং হয়ে আসছে। এই লোকটা না থাকলে আমি আসলে রানী হয়ে উঠতে পারতাম না। আমি কালকে যখন সিনেমাটা দেখছিলাম, সবাই বলছিল, প্রত্যেকটা দর্শক বলছিল যে এইটা বউয়ের মতন বউ। দম আটকে ছিল তখন যখন আমরা শুটিং করেছি, কারণ এত প্রেশার, এত পরিশ্রম, এত ইমোশন আমাদের এই সিনেমাটার সাথে জড়িত। দম ফেলার তখন টাইম পাচ্ছিলাম না। তখন একটা কথাই মাথায় যাচ্ছিল, মানে মাথায় ঘুরছিল যে কখন সুন্দর করে কাজটা শেষ করতে পারবো, কখন এত সুন্দর একটি সিনেমা আমাদের এই ইমোশনটা আসলে দর্শকদের মধ্যে ছড়িয়ে দিতে পারবো। তো এখন যেহেতু যেই রেসপন্স পাচ্ছি, যেই ভালোবাসা পাচ্ছি, যেই আবেগ আসলে মানুষের চোখে দেখতে পাচ্ছি, দর্শকদের চোখে দেখতে পাচ্ছি, সো দমটা আসলে খুব স্মুথলি আসলে ছাড়ছি, ভালোই লাগছে, এনজয় করছি। আমাদের চাহিদা, আমাদের মানুষের চাহিদা তো আসলে শেষ নেই, চাহিদা তো অনেক থাকবে। আমি তো চাই আরও অনেক 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 দিন চলুক, অনেক সপ্তাহ চলুক। মাত্র ঈদের 2 দিন, এখনই প্রথমটা জাজ না করে ফেলি, আরও কয়েকদিন যাক, তারপর আসলে এই ব্যাপারটা বলতে পারি। একজনের কথাই আসলে মাথায় আনি, সে মানুষটা আমার পাশে বসে আছে, রেদওয়ান রনি, আমাদের ডিরেক্টর ভাইয়া। মানে হি ইজ অ্যান অ্যামেজিং পারসন। মানে আমি বারবারই বলবো, এই লোকটা আমার লাইফে একটা ব্লেসিং হয়ে আসছে। এই লোকটা না থাকলে আমি আসলে রানী হয়ে উঠতে পারতাম না। এবং এত দর্শক, আমি কালকে যখন সিনেমাটা দেখছিলাম, সবাই বলছিল, প্রত্যেকটা দর্শক বলছিল যে এইটা বউয়ের মতন বউ, এইটাই হচ্ছে ক্যারেক্টার, এইটাই রানী। তো এই প্রশংসাটা পাওয়া, মানে ক্রেডিটটা আমি সবসময় আমার ডিরেক্টরকে দেব। কোনো আসলে এটা অনেক বিনয় করে বলতেছে, না না না, আসলে টু বি ভেরি অনেস্ট, আপনারা সবাই আমাকে অন্যান্য কাজেও দেখেছেন। এরকম অ্যাক্টিং আসলে আমি অন্যান্য কোনো কাজেও করতে পারিনি এবং পরবর্তীতে করতে পারবো কিনা আমার সন্দেহ। র রেসপন্স পাওয়াটা আসলে আমরা যারা আর্টিস্ট আছি, যারা কাজ করি, তাদের জন্য একটা ব্লেসিং। এবং সেটা যদি হয় পজিটিভ রেসপন্স, প্রত্যেকটা দর্শক, প্রত্যেকটা অডিয়েন্স, এবং আমি একটা কথা মাস্ট শেয়ার করতে চাই। আপনারা পুরো সিনেমাটা দেখলে বুঝতে পারবেন যে আমার ক্যারেক্টারটা কি, লাস্টে কি হয়। আমি খুব অবাক হলাম, গতকালকে একজন প্রেগনেন্ট মানে মহিলাকে আমি দেখেছি এবং তাকে দেখে বোঝা যাচ্ছিল যে সে আসলে মানে তার খুব আগ্রহ, তার দম সিনেমা দেখতেই হবে। আমি তাকে বললাম যে আপনি কি প্রেগনেন্ট? বলে যে হ্যাঁ, আমার 2 দিন পরে সি সেকশন। আই ওয়াজ লাইক হোয়াট? মানে এই অবস্থায় আমি যদি তার জায়গায় থাকতাম, হয়তো বা আমি বলতাম কিসের সিনেমা দেখা, আগে আমি একটু রেস্ট নিয়ে নিই। বাট সে এই অবস্থায়, এই মোমেন্টে দেখতে আসলো সিনেমা, দম তাও আবার দেখছে। এবং সে তাকে রনি ভাই জিজ্ঞেস করছিল যে আপনি কি, মানে বুঝতে কোনো প্রবলেম হয়েছে, কোনো জায়গায় কোনো সমস্যা হয়েছে, আপনি কি বুঝেছেন? সে পাই টু পাই বলছিল যে না, আমার কোনো সমস্যা হয়নি, আমি সব বুঝেছি, আমি সব এত ভালো একটা মুভি দেখতে পারবো আমি সেটা নিজেই আশা করিনি। সো এইটা আমাদের জন্য যে কত বড় একটা ব্লেসিং, এটাই আসলে একটা শিল্পীরা আসলে এটাই চায়, এই ভালোবাসাটাই চায়। যখন আমাকে রেদওয়ান রনি ভাই বলেছে তোমার অডিশন লাগবে, আমি তখন থেকে বুঝে ফেলেছি যে না, নিউ পূজা ইজ কামিং, মানে নতুন পূজার জন্ম হচ্ছে, নতুন পূজার কামব্যাক হচ্ছে। এবং এইটা আসলে মানে ফাটিয়ে কোনো কিছু করতে হবে, কারণ অনেক দিন ধরে সবাই চাচ্ছিলেন, আপনারা আমার ভালোবাসার ভক্তরা চাচ্ছিল যে পূজাকে আসলে, যখন প্রথম জার্নি শুরু হয় পূজার, একটা ভালো ভালো সিনেমাতে দেখতে পেরেছি, এরকম এর থেকেও ভালো সিনেমাতে পূজাকে দেখতে চাই। সো দম হচ্ছে ওরকমই সিনেমা যেটা আসলে পূজাকে প্রথম দিকে দেখে এসেছে এবং সেই ধারাবাহিকতাই হচ্ছে দম। সো আমার নিজের চেঞ্জটাও আমি নিজে দেখতে পেরেছি, দর্শকরাও দেখতে পেরেছে। এবং এই পূজা, আমার কাছে মনে হয় না এই পূজাকে আগে কেউ দেখেছে এবং পরবর্তীতে কেউ দেখতে পাবে। দম আমার কাছে পুরো পৃথিবী একদিকে, আর দম হচ্ছে আরেক দিকে। দম আমার লাইফে বেস্ট কাজ এবং এরকম কাজ আমার মনে হয় না আমি এর পরে করতে পারবো। কিন্তু আমি দোয়া করি তুমি এরকম কাজ, এরকম না, আরো ভালো ভালো কাজ বেশি বেশি করবে। হ্যাঁ, এই দোয়াটা সবসময় থাকবে। থ্যাংক ইউ। আচ্ছা, পূজাচিরি একটা জিনিসই জানে, সে ডিরেক্টরের কথা খুব ভালো শোনে, ডিরেক্টর কি চায় সেটা বুঝতে সে চেষ্টা করে এবং ডিরেক্টরের মানে চাওয়াটা ঠিক রেখে পূজাচিরি ওইটুকুই করতে চায় এবং এক্সট্রাও কিছু করতে চায় না, আবার কমও করতে চায় না। তো সবসময় আমি জানি না আমি কতটুকু ডিরেক্টরের কথা শুনেছি, আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি আমার ডিরেক্টরের কথা শোনার।
সো ডিরেক্টর যেভাবে রানীকে দেখতে চেয়েছে, আমি একটু আগে শুনছিলাম, সেভাবেই সে রানীকে পেয়েছে। Mr.